আমার ধরবি না, আমি সাকিব খানের কাছে যাইতেছি, সাকিব খানের বিয়া করব। একদম ঠিক বলছেন আপা, সুপারস্টার সাকিব খানের তো খায় দায় কোনো কাজ নাই। আপনার মতো ডেট ফিল গাঁজাখোর মেয়েকে বিয়ে করার জন্য সে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে শুধু আপনার অপেক্ষায় পোহর গুনতেছে। যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব। ভাই মুরব্বীর একটা কথা বলছে না যে পাগলের সুখ মনে মনে কাগজ টুকাই টাকা গনে। কিন্তু ভাই এই মহিলা কোন ধরনের পাগল? ঘরের জামাই তুই দিনরাত স্বপ্নে দেখে সুপারস্টার সাকিব খানরে নিয়ে। আমি সাকিব খানের সাথে সিনেমা করব, তুই আমার। জি ঠিকই তো, আপনি সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা করবেন, না সেই সিনেমা হলে চলবে। আর আমরা সেই সিনেমা দেখার জন্য আমাদের শখের যে 2 ডিম আছে না, ডিম, এই ডিমগুলো বিক্রি করে দিয়ে আপনাদের সিনেমা দেখতে হলে যাব। 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল। আপনি যে 4-5 জন ছেলে লুট সামলাতে পারবেন, আপনি যে খুব এনার্জি ফুল, এটা আপনার নিজের মুখে বলতে হবে না আপু, এটা আমরা আপনার চেহারা দেখলেই বুঝতে পারি। আগে জানতাম একটি মেয়ের কাছে তার আত্মসম্মান তার কাছে সবথেকে বড় সম্পদ, কিন্তু এখন দেখি শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। হ্যালো ভাই, না টাঙ্কি একটা ছিঁড়ে হয়ে গেছে, বন্ধ করতে পারবি? আরে মামা কত সেদা বন্ধ কইরা দিলাম, এটা তো কোনো বিষয় না, খালি বইরা দিয়ে পইরা থাকেন দেখবেন সেদা বন্ধ। বেটা ফাউল কি কস এটা? আরে মামা আপনারা নেগেটিভে যান কেন, পজিটিভে যান। মানে বলছি যে জায়গাটা ছিদ্র হয়েছে ওই জায়গার মধ্যে একটা কাগজ দিয়ে সুপার গ্লু মেরে দিবেন, দেখবেন সেদা বন্ধ। ওহো ভাই, না তুমি এত সুন্দর করে কথা বলতে পারো তো তোমার জন্য দোয়া রইলো, বাচ্চা থাকো চিরকাল, চিরা খাইবা গিয়া বেড়ার বাল। তো হ্যালো গাইস, দিস ইজ রাকিব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কথা হবে কম দুষ্টু মিষ্টি ভাবিকে নিয়ে কথাবার্তা বলে আপনাদের মাঝে দিয়ে যাব কিছু তরতাজা বিনোদন। তাহলে চলুন ভাই কথা না বাড়িয়ে বিনোদনের সাগরে ডুবে যাই। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই? না না, এখন নাই, এখন এই মুহূর্তে নাই, কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখা দেখি যাতে সব আমরা পরে দেখে নিবো। আগে আপনি এই প্রশ্নের উত্তর দেন, আপনি আবার কবে থেকে বাংলাদেশের নায়িকা হয়ে গেলেন? হইতেই পারে, আমি যেহেতু বাংলাদেশের সিনেমা খুবই কম দেখি। তবে আপনারা যারা বাংলাদেশের সিনেমাটা একটু বেশি দেখেন, একটু দয়া করে আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনারা তাকে বাংলাদেশের কোন সিনেমাটাই তাকে কাজ করতে দেখছেন, একটু সেই সিনেমার নামটা একটু বলে যায় না, আমার একটু দেখার খুবই শখ। মানে হয় কি যে আমার জামাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, যার কারণে হচ্ছে আমাকে ভালোবেসে আদর করে কোলে নেয়। আপনার জামাই বর্তমানে এই যুগে সব থেকে সুপারস্টার জামাই বললেই হয়, এবং কি আপনি এরকম একটা জামাই পেয়েছেন, এটা একটা ভাগ্যের বিষয়। তার কারণ আপনি ঘরে জামাই তুই সুপারস্টার সাকিব খানের পিছনে যেভাবে পাগলা কুত্তার মতো দৌড়াদৌড়ি করতেছেন, তবুও আপনার জামাই আপনাকে কিছুই বলে না। আর বলবেই বা কেন, যেহেতু আপনি অনলাইনে সুপারস্টার সাকিব খানের 3 নাম্বার বউ হওয়ার নাটক করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন, আর সেই টাকা নিয়ে ঘরে জামাইরে বসায় বসায় খাওয়াইতেছেন, তো জামাই তো আপনার এই ধরনের অপকর্মগুলো চুপচাপ ঘরে বসে সহ্যই করবে, এছাড়া বেচারা করতে পারবে আর কি। আমার তো মান সম্মান যাইতেছে, আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। কি বলেন ভাই, আপনারও মান সম্মান আছে? আমি তো ভাবছিলাম রাস্তায় কুকুর যখন উলঙ্গ হয়ে চলাফেরা করে তাদের কোনো মান সম্মান নাই, আমি তো ভাবছিলাম আপনারও তাদের মতো কোনো মান সম্মান নাই। আর যদি মান সম্মান থাকতোই তাহলে বউকে দিয়ে অনলাইনে এই ধরনের ব্যবসা বা বিজনেস করার অনুমতিটা আপনি বউকে দিতে পারতেন। তো ভাই যাই হোক, লারা চারা ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, খোদা হাফেজ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।